হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আরেকটি নতুন রেসিপি আপনাদের সামনে নিয়ে এসেছি। এটা হচ্ছে পাকোড়া। আমরা তো বিভিন্ন পাকোড়া খাই, মাংসের পাকোড়া খাই, সবজির পাকোড়া খাই। তো আজকে আমি একটু ভিন্নভাবে পাকোড়া তৈরি করেছি পেঁয়াজ আর আলু দিয়ে। অনেক মজাদার একটা রেসিপি। তো আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, তো ভাবলাম যে কিছু একটা বানাই চায়ের সঙ্গে, মানে খুব তাড়াহুড়ো করে এই নাস্তাটা বানানো যায়। তো আমি বানিয়ে ফেললাম অল্প সময়ে। তো বেশি দেরি না করে আপনাদেরকে ফুল রেসিপি আমি দেখাবো। তো আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব বা ফলো দেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো দিবেন। তাহলে চলুন দেখে নিই ফুল রেসিপি। মজাদার পাকোড়া বানানোর জন্য আমি এখানে 2টা আলু গ্রেট করে নিয়েছি, আর এখানে আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবং কয়েকটা কাঁচামরিচ কুচি করে আমি দিয়ে দিয়েছি। আমি এগুলো দিয়ে দিলাম। আর দিয়ে দিব এখানে 1 টেবিল চামচ পরিমাণ আদা ও রসুন বাটা, আর দিয়ে দিব 1 মুঠো ধনিয়া পাতা কুচি। আমি এখন মশলা অ্যাড করব। আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণের মতো লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দিব এখানে 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া। আর দিয়ে দিব এখানে 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। আপনারা এখানে চিলি ফ্লেক্সটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিব এখানে 1/2 টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। আর দিয়ে দিব এখানে 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া ও জিরার গুঁড়া। আর দিয়ে দিব এখানে 1/2 টেবিল চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া। আপনারা এখানে চাট মশলাও দিতে পারেন, বিভিন্ন ধরনের মশলা আপনারা অ্যাড করতে পারেন। আমি খুব সাধারণ উপকরণ দিয়ে আমি তৈরি করব পাকোড়া। একদম অল্প সময়ে অল্প উপকরণে ঘরোয়াভাবে আমি তৈরি করব। আর দিয়ে দিচ্ছি এখানে 1/2 টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার। 1/2 টেবিল চামচের একটু কম হয়ে গিয়েছে, আবারও দিলাম। এখন সবগুলো উপকরণ আমি একটু মাখিয়ে নিব। মেখে আমি 10 মিনিটের জন্য রেখে দিব, আলুটা থেকে যেন পানি বেরিয়ে আসে। একটু রেস্টে রেখে দিব। দেখেন আলু থেকে পানি বেরিয়ে এসেছে। আমি 10 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। এখন এর মধ্যে আমি বেসন অ্যাড করব। তো বেসনটা অবশ্যই চেলে নেবেন। আমি এখন 1 চামচ করে বেসন দিব, দিয়ে একটা ডোয়ের মতো তৈরি করব আমি। প্রথমে 1 চামচ দিয়ে দিলাম, এরপরে আমি আবারও আরেক চামচ দিয়ে দিব। এভাবে অল্প অল্প করে দিয়ে মেখে নিতে হবে। একটা আঠালো ভাব তৈরি করতে হবে যেন পাকোড়াটার শেপ হয়। আমি এখানে 2 চামচ বেসন দিয়ে দিয়েছি। এখানে আমি আরেক চামচ দিয়ে দিব। আমি 3 চামচ বেসন নিয়ে নিয়েছিলাম, তো 3 চামচই লাগবে। দেখেন খুব সুন্দর একটা আঠালো ভাব এসেছে। আমার পাকোড়ার মিশ্রণটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি চুলায় চলে যাব এগুলো ভাজার জন্য। দেখেন খুব সুন্দর একটা আঠালো ভাব হয়েছে। আমি চুলায় আগে থেকে একটা প্যান বসিয়ে দিয়েছি এবং প্যানটা গরম হয়ে গেলে আমি এখানে রান্নার রেগুলার তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এখন তেলটা গরম হয়ে গিয়েছে, আমি এখন পাকোড়াগুলো ভেজে নিব। আমি এভাবে চামচের সাহায্যে দিয়ে দিব পাকোড়াগুলোকে। আপনারা চাইলে বিভিন্ন শেপে তৈরি করতে পারেন। আমি চামচের সাহায্যে দিয়ে দিচ্ছি। চা দিয়ে খাওয়ার একটা মজাদার একটা নাস্তা, ঝটপট। আমি এক পাশে উল্টিয়ে দিয়েছি, এক পাশে যখন হয়ে যাবে তখন উল্টিয়ে দিতে হবে।
তো এইভাবে আমি আবার উল্টিয়ে দিচ্ছি, দুই পাশে লাল করে আমি ভেজে নিব পাকোড়াগুলোকে। আর চুলার আঁচটা মিডিয়ামের চেয়ে একটু বেশি থাকবে, হাই হিটেও থাকবে না, মিডিয়াম রাখলেই চলবে। তো এইভাবে আমি ভেজে নিব লাল করে। পাকোড়াগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি এখন তুলে নিচ্ছি। আমি আবারও আপনাদেরকে দেখাবো, আরেকবার দেওয়া আমি দেখাচ্ছি। আমি আবারও দিয়ে দিচ্ছি চামচ দিয়ে। আপনারা ছোট বড় বিভিন্ন শেপেই করতে পারেন। ছোট ছোট করে দিয়ে দিচ্ছি। তো এভাবে আমি সবগুলো পাকোড়া ভেজে নেব, তারপরে আমি আপনাদেরকে দেখাবো। আমি পাকোড়াগুলো ভেজে নিয়ে এসেছি, দেখেন সবগুলোই। আপনাদেরকে একটা ভেঙে আমি দেখাচ্ছি কতটা মচমচে হয়েছে, অনেক সুন্দর এবং খুব সহজ একটা নাস্তা বিকেলের চায়ের সঙ্গে। তো রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলের পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। সবাইকে আবারও আসসালামু আলাইকুম।